যা 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 গেছে পড়ে গেছে। ওই হচ্ছে শর্টকাট রাস্তা, এই হচ্ছে মন্দাকিনী নদী। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নারদশিলা। তো এর বিষয়ে আমি তোমাকে তথ্য দিয়ে দিচ্ছি, চলো। বাপরে, খুব গরম জল ছিল, খুব গরম জল। তো বন্ধুরা, আমার ফাইনালি মন্দির দর্শন হয়ে গেছে। গঙ্গোত্রী মন্দির আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ, আর এই মন্দিরের চারপাশের সৌন্দর্যটা একবার দেখাচ্ছি, দেখো। বন্ধুরা মানে কি বলবো, জাস্ট জলে হাত দিয়েছি না, পুরো বরফ বরফ। এই যে সামনেই আমাদের মা যমুনেত্রী মন্দির। আমার পিছনে যেখান থেকে দেখছো জল বইছে, সেইখানে হচ্ছে এটার একটা ঘটনা আছে। সব উপর দিয়ে বরফ গলে দেখো জল হয়ে আসছে। এই হচ্ছে নন এসি স্লিপারের অবস্থা, সব উঠে পড়েছে দেখো। কুম্ভ এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স খুবই খারাপ, খুবই জঘন্য। আমার হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কোথায় যেতে চলেছি আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে যাচ্ছি হচ্ছে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা করতে। তো আমার ট্রেন আছে হাওড়া থেকে দুপুর 1টার সময়, কুম্ভ এক্সপ্রেসে করে যাচ্ছি। আর বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব এই কুম্ভ এক্সপ্রেসের জার্নি কেমন। সবাই বলে যে এই কুম্ভ এক্সপ্রেসের জার্নি নাকি খুব খারাপ নন এসি স্লিপারের। আমারও সেই নন এসি স্লিপারেরই টিকিট আছে। তো আমিও এইখানে জার্নি করব আজকে, এবং সেই জার্নি এক্সপিরিয়েন্স তোমাদের সামনে শেয়ার করব বা তুলে ধরব। তো চলো, বাকি কথা ওখানে গিয়ে হবে। আর চারধাম ঘুরতে যাচ্ছি, কত কী খরচা পড়ছে, কি আছে কি না আছে, পুরো সমস্ত ডিটেলস তোমাকে দিয়ে দেবো। তো চলো, দেখা হচ্ছে কোথায় গিয়ে, হাওড়া স্টেশনে ওখানে গিয়ে। মহাদেব, চলে এসেছি হাওড়া স্টেশনে। এবারে এখান থেকে ট্রেন ধরবো, কুম্ভ এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি। তার যেই ট্রেনে যাচ্ছি ট্রেনের নাম্বার হচ্ছে 12369। আর এখানে যেতে টাইম লাগবে হচ্ছে 1536 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে আমরা এখন উঠবো, আমাদের একটাই ট্রেন ছাড়বে। একটাই ট্রেন ছাড়ার পরে আমরা হরিদ্বারে গিয়ে পৌঁছাবো কালকে 3:45-র সময়, মানে ওই 3:50, 3:45-র একটু আগেই, মানে সরি পরেই পৌঁছাবো। তো চলো, বেশি কথা বলবো না, ট্রেনে উঠে বাকি কথা হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ট্রেন চলে এসছে। ট্রেন থামলে আস্তে আস্তে করে ভিতরে চলে যাব। পুরো একদম ডট 1টার সময় ট্রেন ছেড়ে দিল, একদম যে টাইম ছিল ডট 1টা, সেই 1টাতেই পুরো ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো, যেতে যেতে আরও কথা হবে, আরও অনেক কিছু দেখানো আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন চলে এসেছি তোমার আসানসোল স্টেশনে। এখানে 5 মিনিট হোল্ড করবে ট্রেনটা, তারপরে আবার চলে যাবে আবার আমাদের গন্তব্যের দিকে। তো চলো, ট্রেনে উঠে যাই। বন্ধুরা, এখন রয়েছি নারগঞ্জ স্টেশনের এখানে। তো এখানে একটা জিনিস দেখো, এর ভিউটা আমি দেখাচ্ছি, শুধু দেখো কি দারুণ। ট্রেন এখন পাটনা জংশনে আসলো।
দেখো ট্রেনের অবস্থা দেখো, নন এসি স্লিপার কুম্ভ এক্সপ্রেসের অবস্থা দেখো, সব উঠে পড়েছে। মানে টিটিকে বলছি, টিটিও কোনো কিছু করছে না। এবারে দেখো এখান থেকে খানা কাকা যাচ্ছে, খানা কাকাও যেতে পারছে না, সে কি অবস্থা, বাপ রে বাপ। আমরা হাওড়া থেকে এই পাটনা অবধি আপাতত এসছি, 529 কিলোমিটার হয়ে গেছে। তো আর এর পরের স্টেশন হচ্ছে ARA স্টেশন, নেক্সট স্টেশন। তো চলো ওই স্টেশনে যদি দাঁড়াই বা বাইরে বেরোনোর সুযোগ পাই, বাকি কথা ওখানে হবে। গুড মর্নিং এভরিওয়ান। এর পরের স্টেশন হচ্ছে লখনৌ। তো কুম্ভ এক্সপ্রেসের হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স লখনৌর ওখানে গিয়েই বলছি, তারপরে ওখানে বাকি কথা হচ্ছে। বন্ধুরা লখনৌ স্টেশনে নেমে পড়েছি। কুম্ভ এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স খুবই খারাপ, খুবই জঘন্য। আমার রিজার্ভেশন টিকিট ছিল, সব রাত্রেবেলায় দেখতেই পেরেছো তোমরা কিভাবে উঠে পড়েছে আমাদের বগিতে। তো তার জন্য খুবই কষ্ট হয়েছে। যারাই আসবে তাদেরকে সাজেস্ট করব, যদি এই জিনিসগুলো সহ্য করতে পারো তাহলে এই নন এসি স্লিপারে এসো, আদারওয়াইজ না হলে এসিতে এসো। এসিতে এই সবগুলো আবার হয় না, এই যে ভিড় টিড় এই যে উঠে পড়ছে এগুলো হয় না, কিন্তু নন এসি স্লিপারে এইগুলো হচ্ছে দেখছি। তো কুম্ভ এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স খুবই খারাপ, খুবই খারাপ, যাকে বলে জঘন্য। এখানে টিটিরাও কোনোভাবে কোনো কিছু করছে না। টিটিকে জানালাম, টিটি বলছে যে অ্যাডজাস্ট করে নিন। তো ঠিক আছে, চলো নেক্সট স্টেশনে গিয়ে আবার কথা হবে। এখন আবার ট্রেন ছেড়ে দিচ্ছে, উঠে পড়ি তাড়াতাড়ি করে। এখন মুরাদাবাদ স্টেশনে নেমেছি। এরপরে যাব হচ্ছে গিয়ে, এরপরে যাব নেক্সট স্টেশন হচ্ছে লাক্সার, তারপরে হচ্ছে হরিদ্বার। তো চলো বাকি কথা হরিদ্বারে গিয়ে হবে, মাঝে আর নামবো না, সোজা হরিদ্বারে গিয়ে বাকি কথা হচ্ছে। তো বন্ধুরা ট্রেন এখন হরিদ্বার স্টেশনে প্রবেশ করছে। জয় শ্রী কেদার। ট্রেন থেকে এই নামলাম হরিদ্বারে, এইবারে যাব হচ্ছে হোটেলে। ওখানে কত কি প্রাইস আছে, হোটেলের কি না আছে সব তোমাদেরকে বলবো। চলো প্রথমে হরিদ্বার স্টেশন থেকে বাইরে যাই, বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে। আর সামনে ভিড়টা তোমাদেরকে একবার দেখাচ্ছি, শুধু দেখো। হরিদ্বারে ট্রেন ঢোকানোর কথা ছিল হচ্ছে 3:50-এ, কিন্তু কুম্ভ এক্সপ্রেস এতটাই লেট করেছে যে এখন বাজে তোমার 4:19-এ ট্রেন ঢুকিয়েছে। বুঝতেই পারছো অনেকটা লেট হয়েছে, অনেকটা লেটে ট্রেন ঢুকিয়েছে, প্রায় 10 থেকে 15 মিনিট লেটে ট্রেন ঢুকিয়েছে। তো চলো বেশি না কথা বলে, আমরা সবাই টায়ার্ড, তো চলো আগে হোটেল নিই, হোটেলের কী প্রাইস আছে কি না আছে পুরোটা তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা ফাইনালি কেদারনাথে যাওয়ার জন্য যে হরিদ্বার স্টেশন, আমরা এখানে পৌঁছে গেছি। এখানে বেরিয়ে একটা শিব ঠাকুরের অসম্ভব মানে সৌন্দর্য এখানে করে রেখেছে স্ট্যাচু, সেটা দেখাচ্ছি তোমাদের, জাস্ট দেখো। 3, 2, 1। বন্ধুরা ওই হচ্ছে টোটোগুলো দেখছো, ওখান থেকে স্টেশনের গেট, ওখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে রাস্তা দিয়ে আসলেই তোমার ডান দিকে পড়বে এই যে ধর্মশালা। তো ভিতরে যাই, কত কি রুমের ভাড়া আছে সেটা তোমাদেরকে আমি জেনে বলছি, চলো। বন্ধুরা এই হচ্ছে ধর্মশালার রুম। এই রুমটার ভাড়া হচ্ছে, ওনারা নিচের থেকে বলল 500 টাকা ভাড়া, ঠিক আছে। তো চলো আরও আর একটা রুমেও দেখাবো তোমাদেরকে, আগে এই রুমটা দেখিয়ে নিই ভালো করে। এইদিকে হচ্ছে বাথরুমটা, এই যে মোটামুটি খারাপ না, কিন্তু ঘরগুলো না মানে একটু নোংরা নোংরা আছে, বুঝলে। আর একটা ঘরে যাচ্ছি, চলো এবারে। এই যে আর একটা ঘর, তাও এইটা আগেরটার থেকে একটু মানে পরিষ্কার পরিষ্কার ভাব লাগছে, কিন্তু অতটাও পরিষ্কার না, ঠিক আছে। এবার
তো এই রুমের ভাড়া বলছে 800 টাকা, যেহেতু এটা ডবল বেডরুম। এই যে এই সামনে এইটা একটা রয়েছে আর এই যে আর একটা ঘর, এটা মিলিয়ে 800 টাকা বলছে। এই হচ্ছে বাথরুম, এই যে বাথরুম, আর একটা হচ্ছে এই যে বাথরুম। ধর্মশালার ভিতরে গেলাম, রুম আছে। আমরা আইডি দুটো লাগবে, তাহলে এরা রুম দিয়ে দেবে। এইখানে হচ্ছে সকাল দুপুর 12টার মধ্যে তোমাকে খালি করে দিতে হবে, আর এখন যখন তুমি ঢুকতে পারো। আর রাত্রিরে 10:30টার মধ্যে খাওয়া দাওয়া অল টোটাল কমপ্লিট করে ঢুকে পড়তে হবে এখানে। আচ্ছা, আর এইখানে হচ্ছে ধর্মশালায় হচ্ছে তোমরা পেয়ে যাবে হচ্ছে বাসের টিকিট, রেজিস্ট্রেশন। যারা করনি অনলাইন তারা এখান থেকে করে নিতে পারো, এনারা সবটা করে দেবে। আর তাছাড়া কোনো কিছু যদি জানার বিষয় থাকে সেটাও এনারা বলে দেবেন বললো। তো তোমরা যদি আসো তো আসতে পারো এই ধর্মশালার এখানে, আমি তোমাদেরকে পুরোটা বলে দিলাম। হরিদ্বার স্টেশনের থেকে কিছুটা এগিয়ে আসলে এই শিবমূর্তি চক জায়গাটা পড়বে। আমি এইখানে হোটেলটা নিয়েছি। এই দেখো, এই গলিটা দিয়ে সোজা চলে, এই রাস্তা ধরে একদম পুরো সোজা চলে আসবে। সোজা চলে এসে ডান দিক নেবে, ডান দিক ঢুকলেই দেখতে পাবে যে গায়ত্রী গেস্ট হাউস। আমি এই গায়ত্রী গেস্ট হাউসেই ঘর নিয়েছি। তোমাদের রুমটা দেখাচ্ছি, চলো ভিতরে এগিয়ে যাই। এই যে এই রুম হচ্ছে, আর এই রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা নিয়েছে। এটা এসি লাগানো আছে বলে ভেবো না যে আমি এসি নিয়েছি, এটা নন এসি রুম। 1000 টাকা নিয়েছে, এসি দিয়ে আরও 300 টাকা বেশি বলছিল, সেই জন্য আমি নিইনি। তো এই হচ্ছে বাথরুমটা, দেখে নাও। তো বন্ধুরা, এই হচ্ছে অফলাইন রেজিস্ট্রেশনের জায়গা। টোটো করে বলবে যে ঋষিকুল যাব, 10 টাকা ভাড়া নেবে। ঋষিকুলের এখানে এই অফলাইন রেজিস্ট্রেশনের জায়গায় এই যে সব রেজিস্ট্রেশন হচ্ছে। এটা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে রেজিস্ট্রেশনের জন্যে। তো এইখানে রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে আধার কার্ড নিয়ে আসতে হবে, হার্ড কপি বা জেরক্স বা ফোনে থাকলে হবে। এবং একজনের কাছে 5 জনের রেজিস্ট্রেশন দেবে, তার বেশি দেবে না। তো যারা রেজিস্ট্রেশন করে আসনি, হরিদ্বারে এই ঋষিকুলে এসে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো। তো বন্ধুরা, এই যে ম্যাডামরা এখানে রেজিস্ট্রেশন করছে অফলাইনে। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়েছি গঙ্গায় স্নান করার জন্যে। তো চলে এলাম গঙ্গার ঘাটে, এখানে স্নান করব। স্নান করে যাব বাসের টিকিট কাটতে, ঠিক আছে? তো জিএন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে বাসের টিকিটটা কাটবো। তো চলো আগে যাই। তো আমি বাসের টিকিট পাইনি, সেক্ষেত্রে আমি একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি, সেটা তোমার ডিটেলস পরের ভিডিওতে পুরো দিয়ে দেবো।